বেঈমানেরা যদি বাতিলের পথ ছাড়তে না পারে, ঈমানদাররা হকের পথ ছাড়বে কেন? কথার মধ্যে কোনো ভেজাল আছে? হিসাব কিতাব তো ক্লিয়ার, কথা তো পরিষ্কার এখানেই, যে এখানে নমনীয় তো তোমাকে হতে হবে, আমি কেন নমনীয় হব? যেখানে তুমি বাতিলের উপর, আমি হকের উপর, তুমি বদ্দিনের উপর, আমি দিনের উপর, তুমি কোরআনের বিপক্ষে, আমি যখন কোরআনের পক্ষে, নমনীয় তোমাকেই হতে হবে, আমার নমনীয় হওয়ার কোন। সবচেয়ে বড় আফসোসের বিষয় লাগে আমার এইটা, যে আজকে আমাদের সমাজের ভেতরে, পরিবারের ভেতরে স্বামী যেমন তার বউকে দেখতে পারে, স্বামীর ভাইও তার ভাবিকে দেখতে পারে, কিন্তু যখন দিনের বেলা বলে ভাবি আপনাকে আমি মায়ের মতো দেখি ভাবি, কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যায় বাজে চিন্তা ভাবিকে নিয়ে করতে করতে ঘুমায়। ফু দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে উড়িয়ে দেওয়া যাবে না। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সর্বত্র শিবির ছড়িয়ে আছে। ইমানদার মুসলমানদের পরিজার ভিতরে শিবিরের জায়গা। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন, পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট। যখনই দেখবেন কোন ইমানদার ঈমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন, আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবে, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা করছেন।